নমস্কার। আজকে কিছু জিআই শুরু করছি। জেনারেল ইন্টেলিজেন্স ফর কম্পিটিটিভ স্টুডেন্টস। জেনারেল ইন্টেলিজেন্স ছাড়া কোনো কম্পিটিশন পরীক্ষা হবে না। যেসব ছাত্রছাত্রী জেনারেল ইন্টেলিজেন্স একদম কিছুই জানে না, তারা নিখুঁতভাবে শেখার চেষ্টা করবে। আমি কিছু টপিকস বিভিন্ন রকম আলোচনা করব এবং কিছু প্রবলেম এখানে কিছু আলোচনা করব। টপিকস বলতে স্কোয়ার নিয়ে আলোচনা করব, আর এখানে দু চারটা প্রশ্ন, একটা দিন সংখ্যা কিভাবে বের করতে হবে, বা কে কাছে বড় বা ছোট এই সম্পর্কে, বা মিসিং লেটার এরকম সম্পর্কে আজকে 8 ঘন্টার একটা ক্লাস করব। সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, বিশেষ করে কম্পিটিটিভ স্টুডেন্টদের, এবং যারা আমার সিনিয়র তাদেরকে নমস্কার এবং আন্তরিক প্রীতি ভালোবাসা জানাই। এবং আমার শ্রদ্ধেয় গুরুদেব, আমাকে যিনি ক্লাস 3 থেকে ধরে শিখিয়েছিলেন, শ্রদ্ধেয় প্রদ্যুৎ কুমার ভৌমিক মহাশয়কে নমস্কার জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। প্রথম প্রবলেমটা, প্রথমে আমি এই 1 নম্বর 2 নম্বর এই দুটো আমি এখানে বোর্ডে আমি প্লেস করেছি। এই যে প্রথম আমি দ্বিতীয় প্রবলেমটা শুরু করছি, দেখো, যদি 1 ফেব্রুয়ারি 1996 বুধবার হয়, অর্থাৎ 1996 সালের 1 ফেব্রুয়ারি যদি বুধবার হয়, তাহলে 3 মার্চ 1996 সাল কি বার ছিল? সোমবার, মঙ্গলবার, বুধবার না শনিবার? এই যে ডেটগুলো আমরা কিভাবে বের করবো? এই 96 সাল, যেহেতু ফেব্রুয়ারি বলেই গিয়েছে, ওই সালটা কি লিপিয়ার ছিল না অর্ডিনারি ইয়ার ছিল? লিপিয়ার, যেসব সালগুলো লিপিয়ার হবে তাকে লিপিয়ার বলবো, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, তাদেরকে লিপিয়ার বলবো। আর যেগুলো 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে তাদেরকে আমরা অর্ডিনারি ইয়ার বলবো। এখানে 96 সাল, 1996 যে সালটা আছে, 4 দিয়ে ভাগ করার একটা নিয়ম আছে। এই একক আর দশক এই অঙ্ক দুটোকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, যদি ভাগ চলে যায়, ভাগশেষ যদি না থাকে, তাহলে পুরোটাই ভাগ চলে যাবে। তাহলে 4 2 8 হবে, 1 আর 6 হবে, 4 4 এ 16 হয়ে যাবে। তাহলে এখানে ভাগশেষ থাকলো না, তার মানে এই পুরোটা 4 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, ওটা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 1996 সালটা হলো লিপ ইয়ার। এটা লিপ ইয়ার, এটা অর্ডিনারি ইয়ার নয়। লিপ ইয়ার হলে 366 দিন হবে। তাহলে একদিন কোন মাসে বাড়বে? সেই ফেব্রুয়ারি মাসে বাড়বে। ফেব্রুয়ারি মাস এখানে, তাহলে এই ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে? ফেব্রুয়ারি মাসটা 29 দিন হবে। তাহলে ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিন হয়, অর্ডিনারি ইয়ার হলে এটা 29 দিন হয়। আর 29 দিন হলে আমরা 1 ফেব্রুয়ারি যেহেতু বলে দিয়েছে, যে তারিখ 2 তারিখ পর্যন্ত বলে 2 বার দিয়ে দেবো, 3 তারিখের ডেট বলে 3 বার দিয়ে দেবো, 4 তারিখ পর্যন্ত বলে 4 বার দিয়ে দেবো। এখানে 1 ফেব্রুয়ারি বলে দিয়েছে, তাহলে 1 বার দিয়ে দাও, তাহলে 28 হলো। আর কত দিন বলেছে? ফেব্রুয়ারির পরে মার্চের 3, তাহলে মার্চের 3 পর্যন্ত ওটা যোগ করে দাও, তাহলে 28 যুক্ত 3, তাহলে কত হলো? 31। এটা যোগ করলে 31 হবে। এই 31 কে যেহেতু 7 দিয়ে ভাগ করা হবে, 7 4 এ 28 হবে। 7 4 এ 28 হলো। 28 হলে এখানে কত থাকলো? 3 থাকলো। তাহলে আমার 4 ভাগশেষ, 4 দিয়ে ভাগ করলাম, 3 ভাগশেষ থেকে গেলে, এটাকেই বলা হয় অড ডে। এই অড ডেটা ওর সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে বুধবার ছিল 1 ফেব্রুয়ারি, এটা বুধবার ছিল, তাহলে বুধবারের সঙ্গে ভাগশেষ কত থেকেছে? 3 থেকেছে, ওটাই হবে অড ডে। এখানে +3 করে দাও, তাহলে +3, অর্থাৎ বুধবারের পর +3 করলে কি হবে? দেখো, এই দিকে দেখো, বুধবারের পর কি করবো? তাহলে 3 দিন যোগ করতে হবে। বুধবারের পর বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে 3 দিন পেয়ে গেলাম। বুধবারের পর বৃহস্পতি, শুক্র, শনিবার, তাহলে 3 মার্চ কত হবে? শনিবার হবে। তাহলে এই যে ডি অপশন আছে শনিবার, এটা অ্যান্সার হয়ে যাবে। এভাবে আমরা এটা হিসাবটা করে নিতে পারি। এই সম্পর্কে আর একটু আলোচনা করবো, যেহেতু এই আলোচনা আমি আগের ভিডিওগুলোতেও শুরু করে দিয়েছি, এগুলো আলোচনা করবো। সেই ভিডিওর আগে আমার ইউটিউব চ্যানেল, এখন সবসময় মনে রাখবে, আমার ইউটিউব চ্যানেলে প্রথমে পোস্ট করব, তারপরে সেখান থেকে বিভিন্ন জায়গায় আমি পোস্ট করব। যারা এই কম্পিটিশন এইগুলো দেখবেন, তারা যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে সঙ্গে লাইক করবেন। তাহলে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে গোপাল বেরা ওয়ার্ল্ড অফ ম্যাথ, MCQ and GI। এখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে আপনারা যেভাবে করে সেভাবে করবেন, পছন্দ হলে করবেন। অতি অবশ্যই ম্যাথমেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে প্রতিদিন আমি আসবো।
এবং প্রতিদিন আমি ইউটিউবে পোস্ট করব। সেখানে অনেক আগেই পোস্ট করা আছে, জিআই এর 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ক্লাস করা আছে, সেগুলো ভালো করে লক্ষ্য করবেন এবং নতুনভাবে শিখবেন। এবং গোপাল বেরা ওয়ার্ল্ড অফ ম্যাথ, এমসিকিউ এবং জিআই এখানে আপনারা এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এখানে দেখেন, এখানে আমি বলছিলাম যে ওই যে ডেট বললাম, যে ডেটটা এই যে ফার্স্ট, ধরো 1 জানুয়ারি একটা প্রশ্ন বলে দিই। 1 জানুয়ারি ধরো 1900 বলবো না, ধরো 2014 সাল। 2014 সালের 1 জানুয়ারি ছিল ধরো সোমবার, ছিল মন্ডে ছিল। তাহলে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর তাহলে কি বার হবে? ওই 2014 সালে কি বার হবে? এটা মনে রাখতে হবে। যদি এই সালটা সবসময় খেয়াল করতে হবে, যদি সালটা 2014 সাল, এই দিকে দেখাও, যদি 2014 সাল, ভালো করে ছাত্রছাত্রীরা খেয়াল করবে, 2014 সালটা কি ইয়ার? অর্ডিনারি ইয়ার না লিপ ইয়ার? 2014 সাল এইটা 4 দিয়ে ভাগ করা যাবে না। 4 দিয়ে ভাগ, 4 3 12 হচ্ছে, ভাগ যাচ্ছে না, তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, মানে এটা অর্ডিনারি ইয়ার। অর্থাৎ এখানে ফেব্রুয়ারি মাস 28 দিন হবে। অর্থাৎ যেসব ইয়ারগুলো অর্ডিনারি ইয়ার হবে তার ফার্স্ট এবং লাস্ট, 1 জানুয়ারি বছরের প্রথম দিন এবং লাস্ট 31 ডিসেম্বর বছরের শেষ দিন একই দিন হবে। অর্থাৎ মন্ডেটা কি হবে? মন্ডেই হবে। এটা ভালো করে খেয়াল করতে হবে। হিসাব করার আর কিচ্ছু দরকার নেই, শুধু দেখে নিতে হবে লিপ ইয়ার কি। যদি লিপ ইয়ার হয় তখন +1 মানে অর্থাৎ মন্ডে থাকলে মন্ডের পর টুইসডে হয়ে যাবে, একদিন যোগ হয়ে যাবে, 1 ডে এবং 31 ডিসেম্বর। এটা বলে দিলাম যদি লিপ ইয়ার হয়। তাহলে আরেকটা বলি, এটা ফার্স্ট এবং লাস্ট বললাম। যদি ফার্স্ট না দিয়ে শুধু ফার্স্ট বলবো, ধর 10 জানুয়ারি 2019 সাল, 2019 সালে 10 জানুয়ারি যদি 10 জানুয়ারি যদি টুইসডে হয়, TUSDAY হয়, তাহলে 10 জানুয়ারি 2020 সালে ডেটটা কি বার হবে? এটা প্রশ্ন। 10 1 জানুয়ারি বা 2 জানুয়ারি 2 ফেব্রুয়ারি, এভাবে যদি প্রশ্নগুলো আসে তাহলে দেখে নিতে হবে এই সালটা লিপ ইয়ার ছিল কি না, মানে ওই সালের মধ্যে ফেব্রুয়ারি মাস পড়েছে কিনা। তাহলে এই যে 2010 জানুয়ারি পরেই ফেব্রুয়ারি, তাহলে পড়েছে 2019 ফেব্রুয়ারি মাসটা টোটালটা আছে। তাহলে টোটাল থাকলে ওটা লিপ ইয়ার কিনা আমাদের আগে দেখে নিতে হবে। লিপ ইয়ার কিনা, এই যে 19 সালটা 4 দিয়ে ভাগ যাবে না, অর্থাৎ এটা লিপ ইয়ার নয়। তাহলে এইটা লিপ ইয়ার না হলে এটা অর্ডিনারি ইয়ার। আর অর্ডিনারি ইয়ার হলে 10 জানুয়ারি থেকে 10 জানুয়ারি সবসময় কি হবে? +1 হবে। আর যদি লিপ ইয়ার হয় তাহলে হবে +2। লিপ ইয়ার হলে কি হবে? এক্ষেত্রে লিপ ইয়ার হলে +2 হবে। আর যদি অর্ডিনারি ইয়ার হয় হলে +1, অর্থাৎ টুইসডের পরে ওয়েডনেসডে হবে। এখানটা অ্যান্সারটা হবে ওয়েডনেসডে। এই আলোচনাগুলো করে রাখলাম। আরো ইন্টারেস্টিং আলোচনা আছে, পরে আমরা যখন প্রবলেমে আসবো এইসব প্রবলেম নিয়েই আলোচনা করবো। এরপরে দ্বিতীয় যে প্রবলেমটা আছে, দেখো ইন্টারেস্টিং প্রবলেম। ABCD 4 জন হলো এর বন্ধু। ABCD 4 জন হচ্ছে এর বন্ধু, অর্থাৎ 5 জনই ধরে নাও বন্ধু। A B এর চেয়ে ছোট। এখানে ছোট বড় আমরা রিলেশনটা কি করবো? উপর থেকে, যে বড় উপরে বসাবো, যে ছোট তাকে নিচে বসাবো। প্রথমে কে বলেছে? A B এর চেয়ে ছোট, তাহলে A ছোট, তাহলে B বড়, এটা B রাখলো। A ছোট, যে ছোট সে নিচে থাকবে। A ছোট, B কিন্তু বড় বলে দিয়েছে, বাস হয়ে গেল। কিন্তু E এর চেয়ে লম্বা, এটা কিন্তু A হচ্ছে A B এর চেয়ে ছোট, কিন্তু E এর চেয়ে লম্বা, E এর চেয়ে লম্বা বলে দিয়েছে। A B এর চেয়ে ছোট, B এর চেয়ে ছোট, কিন্তু E এর চেয়ে লম্বা, E এর চেয়ে A লম্বা। ঠিক আছে, এটা পর্যন্ত হয়ে গেল। তারপরে বলেছে E এর চেয়ে লম্বা, C সবচেয়ে লম্বা, মানে উপরে বসবে C। তাহলে 4 জন বসে গেল।
সি সবচেয়ে লম্বা, এই 5 জনের মধ্যে সবচেয়ে সি লম্বা বলে দিয়েছে। ডি হলো বি এর চেয়ে ছোট, বি এর চেয়ে ছোট, বি এর চেয়ে ছোট, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, কিন্তু এর চেয়ে লম্বা, এর চেয়ে লম্বা, বি এর চেয়ে ছোট, তাহলে এখানটায় বসবে, এখানটায় ডি বসবে। এটা ভালো করে দেখে না, বি হলো বি এর চেয়ে ছোট, বি এর চেয়ে ছোট, এই যে বি এর চেয়ে ছোট, বি এর চেয়ে ছোট হলো, কিন্তু এর চেয়ে লম্বা, এর চেয়ে লম্বা। যদি বলতো ডি বি এর চেয়ে ছোট না, এর চেয়ে ছোট, এর চেয়ে লম্বা, তখন এখানে বসতো। বলছে বি এর চেয়ে ছোট কিন্তু এর চেয়ে লম্বা, ডি বলেছে। তাহলে সবচেয়ে ছোট কি? সবচেয়ে বড় হলো সি আর সবচেয়ে ছোট হলো ই। যে নিচে থাকবে সে সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট হলো ই। তাহলে অ্যান্সারটা এখানে সবচেয়ে ছোট হলো ই। ভালো করে বোঝার চেষ্টা করবে, যে সবচেয়ে ছোট তাকে নিচে রাখবো, যে সবচেয়ে বড় সে উপরে রাখবো। এইভাবে আমরা প্রবলেমগুলো করব। এগুলো খুব সুন্দর জিনিস, ধরে ধরে আমরা এগুলো প্র্যাকটিস করে দেবো। এরপরে একটা মিসিং লেটারে যাচ্ছি, মিসিং লেটার, মিসিং নাম্বার বা মিসিং লেটারে যাচ্ছে, একটা সহজ দিকে যাচ্ছে। দেখো প্রথম যে আছে মিসিং নাম্বার, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার? এটা কি হবে? বলছি 1 আছে, 2 আছে, 4 আছে, 3 আছে, 9 আছে, 4 আছে, 16 আছে, তারপরে 5 আছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে। এখানে কি হবে? এই অপশনগুলো কি হবে? বলছি এখানে কি আছে? 1, আমরা কি করবো? 1, 2, 4, আবার 3 ছোট হয়ে গেছে, তাহলে আমরা একটার পর একটা গ্যাপ পাবো। 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, এখানটা একটা মাথায় খেলিয়ে দিতে হবে। 4, 9, 16 মানে স্কোয়ার, 1 মানে 1 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 4 16 মানে 4 স্কোয়ার। তারপরে একটার পরে গ্যাপটা এখানটায়, পরের গ্যাপটা কত হবে? এইখানটা হবে একটা ছাড়া, তাহলে এটা 4 স্কোয়ার হলে এটা কত হবে? 5 স্কোয়ার। তাহলে এই প্রথম যে মিসিং নাম্বারটা, প্রথম মিসিং নাম্বারটা হবে 25 হয়ে যাবে। 5 স্কোয়ার, কারণ 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা হবে 25 হয়ে যাবে প্রথম মিসিং নাম্বারটা। এবার দ্বিতীয় মিসিং দেখো, 2 থেকে 3 হয়েছে +1, 3 থেকে 4 হয়েছে +1, 4 থেকে 5 হয়েছে +1, 5 থেকে তাহলে +1 করলে এখানটা হবে 6 হবে। তাহলে দ্বিতীয় মিসিং লেটারটা হবে 6। তাহলে এখানে মিসিং লেটার না, মিসিং নাম্বার 25 হবে, এটা 6 হবে। প্রশ্ন দেওয়া থাকতে পারে 6, 25, 25, 6, তাহলে ভেবে নিতে হবে কিভাবে আসছে মিসিং নাম্বারটা, সেগুলো ভেবেই আমাদের অ্যান্সারগুলো করতে হবে। এইভাবে আমরা কিন্তু অ্যান্সারগুলো করব। এরপরে দেখো, এরপরে কিভাবে আসছে দেখো, এরপরে একটা আমরা কোডিং ডিকোডিং এর আমরা বোঝার চেষ্টা করি, বা লেটারগুলো যে একটা দেওয়া আছে, দেখো ডি ই এফ, এটা দেওয়া আছে ডব্লিউ ভি ইউ দেওয়া আছে। বলছি এখানে দেওয়া আছে এ বি সি, এখানে কি হবে? এখানে কি অপশন দেওয়া আছে, আগে ভাবো কি হবে, কিভাবে করবো আমরা। এখানটা প্রত্যেকটা ইন্টারেস্টিং জিনিস আছে। আমরা এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার কোনটা কত নম্বর পজিশনে আছে এগুলো আমাদের ভালো করে জানতে হবে। আমাদের এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার কোনটি কত নম্বর পজিশন, পি 60, ও 50, এইচ 8, এল 12, জে 10, এক্স 24, এখানে ইউ 21, ভি 22, এগুলো টোটালটা আমাদের জেনে মাথায় সবসময় এটা খেলাতে হবে, কারণ সময় তো আমরা বেশি পাবো না, এখন প্র্যাকটিস করতে করতে ওটা হয়ে যাবে। আর এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারের বিপরীত লেটারগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। একটু দেখে নাও, আমি সেটা আগে বলি, তারপরে এই প্রবলেমটা করাবো। প্রবলেম হবে, সারা বছর ধরে ক্লাস হবে, সারা বছর ধরে আমরা প্র্যাকটিস করবো এবং ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে চেষ্টা করব। আমরা প্রত্যেকটা লেটারের বিপরীত লেটার মানে আমরা প্রথম দিকে ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম যায়, এটা 13টা, বাকি 13টা লিখে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা জানতে হবে। এটা জানার ফলে আমাদের 26টা কোনটা কত নম্বর পেয়েছে, এই যে এইচ 8, এখন 24 করে না 8 নম্বর, জে 10, কিউ এটা ও পি কিউ পি হচ্ছে 16, এটা 17,
টি হচ্ছে সবসময় 20 মনে রাখবে, আর এম হচ্ছে আনলাকি 13, 13 এটা 14, এম 20 ডব্লিউ 13, 23 হয়ে যাবে। এগুলো আমরা কোনটা কত নম্বর পজিশন একদম নিখুঁতভাবে জানার চেষ্টা করতে হবে। একদম ক্লাস যারা একদম ছোট থেকে এখন থেকে প্র্যাকটিস করে দিতে হবে, একদম কম্পিটিটিভ মোটিভ তৈরি করে দিতে হবে। এরপরে আমাদের প্রত্যেকটা বিপরীত বলছি, ফার্স্ট পজিশন থেকে যদি যায় তাহলে এম পর্যন্ত 13, এবং লাস্টে রিভার্স অর্ডারে যদি যায় বিপরীত দিক থেকে জেড থেকে যদি আমরা 1 2 3 করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আর আমরা যদি প্রথম দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12, এটা 12 আর এটা হচ্ছে 13। এটা প্রথম থেকে যাচ্ছে, এটা রিভার্স অর্ডারে যাচ্ছে। এবার কার বিপরীতে কে আছে দেখো, এর বিপরীতে জেড আছে, বি এর বিপরীতে ওয়াই আছে, সি এর বিপরীতে এক্স আছে, না এক্স ওয়াই জেড এবিসি আমরা জেনে নিলাম। এরপরে বাকিগুলো কিভাবে মনে রাখবে, একদম বিপরীতগুলো কিভাবে মনে রাখবে একদম ভালো করে খেয়াল করবে। এটা উইন্ডো মনে রাখবে, উইন্ডো ডব্লিউ ডি, উইন্ডো মনে রাখবে ডব্লিউ বিপরীতে ডি, ডি বিপরীতে ডব্লিউ। ইভিনিং, ইভিনিং ইভি, ইভিনিং এটা মনে রাখলে আমরা মনে রাখবো ই আর ভি বিপরীতে। এটা যদি একটু ফাউ যদি মনে রাখি, এফ ইউ তার ফাউ হয়ে গেল, ইউ এর বিপরীতে এফ। জিটি রোড, জিটি রোড মনে রাখবো। হাই স্কুল মনে রাখবো এইচএস। ইন্ডিয়ান রেলওয়ে যেটা মনে রাখবো আই আর, আই এর বিপরীতে আর, আর এর বিপরীতে। এদিকে দেখো 9 পজিশন, এদিকে দেখো 9 পজিশন, একদম সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। এদিকে জে, জাঙ্গেল কুইন, এটা জাঙ্গেল কুইন, জে, জে বিপরীতে কিউ, কিউ এর বিপরীতে জে। এখান থেকে ফার্স্ট থেকে 10 পজিশন, আবার রিভার্স অর্ডারের কিউটা হচ্ছে 10 পজিশন। এটাকে লিখে রাখো ক্যালকাটা পুলিশ, ক্যালকাটা যদি বা কলকাতা পুলিশ যদি মনে রাখি কেপি, কেপি হয়ে গেল কলকাতা পুলিশ। আর এটা হচ্ছে লো, এলো লো, লো যদি মনে রাখি এলো লো, তাহলে এর এটা 12 পজিশন, আর রিভার্স অর্ডারে গেলে 12 পজিশন হচ্ছে ওর। আর এর এটা 13 পজিশন, আর রিভার্স অর্ডারে এম এন হয়ে গেল। কারণ প্রত্যেকটা লেটার কার কোনটা বিপরীত লেটার আছে, আমরা বিপরীত লেটার বলতে এই এখান থেকে আমরা যদি ফার্স্ট লেটার, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন এটা ধরি, তাহলে এ থেকে এই দিকে আসবে। আর এটা থেকে এখান থেকে যদি আমরা যাওয়ার চেষ্টা করি রিভার্স অর্ডারে, তার ফার্স্ট সেকেন্ড থার্ড করবে। এবার কোনটা 8 এর সঙ্গে 8 পড়ছে, 9 এর সঙ্গে 9 পড়ছে, 10 এর সঙ্গে 10 পড়ছে, এটা আমরা শিখে গেলাম। এবং কোনটা কোন কার সঙ্গে, এর সঙ্গে, এ লো, লো আমরা জেনে রাখবো। আর এ জেড আর বিওয়াই আর সি এক্স থেকে মনে রাখবো। আর এটা উইন্ডো এইভাবে যেভাবে বলেছি এইভাবে বারবার প্র্যাকটিস করবে, ধরে ধরে এভাবে প্র্যাকটিস করবে, ওই গোল করে প্র্যাকটিস করবে না, এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে ভালো করে শিখতে পারবে। এইবারে দেখো এখানটায় কি দেওয়া আছে, এখানটায় আমরা যদি ভাবি, এরপরে যদি ভাবার চেষ্টা করি এখানটায় কি দেওয়া আছে, এটা আমরা একটু ভাবি, আমরা একটু ভাবার চেষ্টা করি এটা কি দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে দেখো, এটা দেওয়া আছে ডি দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে ডি দেওয়া আছে, এখানটা দেওয়া আছে ডব্লিউ দেওয়া আছে, ডি দেওয়া আছে, এখানটা ডব্লিউ দেওয়া আছে, ডি এবং ডব্লিউ দেওয়া আছে, এটা ভাবার চেষ্টা করি। এটা দেওয়া আছে ডি আর ডব্লিউ, তাহলে ডব্লিউর বিপরীতে ডি হয়। ইভি, ইভি ইর বিপরীতে ভি হয়। এফ ইউ, ই এফ ফাউ, এফ ইউ এর বিপরীতে, প্রত্যেকটা এর বিপরীত আছে, এর বিপরীত আছে, এর বিপরীত আছে। তাহলে যে যার লেটারের বিপরীত লেটারটা এখানে বসে আছে। তাহলে এখানটায় কি হবে, এর বিপরীতে কি হবে, এর বিপরীতে অতি অবশ্যই কি হবে, জেড হবে। বি এর বিপরীতে অতি অবশ্যই ওয়াই হবে, আর সি এর বিপরীতে অতি অবশ্যই এক্স হবে। তাহলে এটা যে যার বিপরীতে সেটা লেটারটা বসে যাবে। এটা হবে এই বিপরীতের যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। এইভাবে আমরা প্র্যাকটিসটা করে নেব। এরপরে আমরা একটা ভালো জিনিস শিখব, যে ধরো আমরা ডক্টর স্টেথোস্কোপ, ডিওসি টিওআর, ডক্টর কি করে সবসময় STETHOS স্টেথোস্কোপ, COP স্টেথোস্কোপ ব্যবহার করে। ডক্টর সবসময় গলায় কি ব্যবহার করে, স্টেথোস্কোপ ব্যবহার। ডক্টর মানে তার স্টেথোস্কোপ গলায় থাকবে। তাহলে পেনটা, PAINTER, পেন্টারের সবসময় কি থাকবে, অপশন আছে ধরো পেন্টিং, PAINTING পেন্টিং, বিতে আছে আর্ট, ART আর্ট, সিতে আছে ব্রাশ, BRUSH ব্রাশ, আর ইতে আছে কালার, COLOUR কালার। প্রথমেই সে কালার করবে, প্রথমে একটা আর্ট করবে, পেন্টিং করবে না, আর্ট করবে না, ব্রাশ করবে না, কালার থাকবে। তার কি থাকা উচিত, পেন্টারের সবসময় কি থাকবে, ডাক্তারের যেমন স্টেথোস্কোপ থাকবে, পেন্টারের অতি অবশ্যই সবসময় ব্রাশ থাকবে, সবসময় কি থাকবে, ব্রাশ থাকবে। এভাবে আমরা এই কোশ্চেনগুলো কোনটা এসেন্সিয়াল সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে অতি অবশ্যই ব্রাশ, এটা অতি অবশ্যই পেন্টারে কি থাকবে, ব্রাশ থাকবে। তারপরে যে দেওয়া আছে
তারপরে দেওয়া আছে যে প্রথম যে পরের প্রশ্নটা আমরা দেখব, পরের যে আলোচনাটা করছি, দেখো পরের আলোচনাটা আমরা দেখছি যে চুজ দ্য ওয়ার্ড। ওয়ার্ড আমরা 4টা লেটার দেবো, তার মধ্যে ওয়ার্ড কোনটা হবে। ওয়ার্ডে প্রথমটা আছে ধরো ব্লাউজ, BLOUS ব্লাউজ। বিতে আছে ধরো শার্ট, SHIRT শার্ট আছে। সিতে আছে ধরো ট্রাউজার্স, TROUSERS ট্রাউজার আছে। ডিতে ধরো কোট দেওয়া আছে, COAT কোট দেওয়া আছে। এর মধ্যে ওয়ার্ড কোনটা? এই যে ওয়ার্ড 4টে ব্লাউজ, মেয়েরা ব্লাউজ ব্যবহার করে, এই যে আপার পোর্শনটা ব্যবহার করে, শার্ট জামা, ছেলে বা মেয়েরা উপর দিকে জামা সব। ট্রাউজার্সটা হচ্ছে লোয়ার পোর্শন। ট্রাউজার্সটা আমরা কি, ট্রাউজার্স বা প্যান্ট গুলো আমরা নিচের দিকে পরি, নিচের লোয়ার পোর্শন। আর কোটটা আমরা তো উপরেই পরি, কোট। তাহলে এটা উপরের পোর্শন, আপার পোর্শন, এটাও শার্টটা আপার পোর্শন, ব্লাউজটা হচ্ছে আপার পোর্শন। আর ডিটা হচ্ছে লোয়ার পোর্শনে আমরা ব্যবহার করি। তাহলে সি হচ্ছে এখানে ওয়ার্ড হয়ে যাবে। এখানে সি কি হবে, ওয়ার্ড হবে। এখানে সি ওয়ার্ড হবে। এরপরে আমরা একটা প্রবলেম করছি। কি প্রবলেমটা করছি ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো, কোনো অসুবিধা নেই, একদম কোনো টেনশন করার দরকার নেই। এখানে বলছে একটা লিখছি, দেখো প্রশ্ন, দেখো একটা ভালো প্রশ্ন। হাজব্যান্ড, HUSBAND, হাজব্যান্ডটাকে যদি ক্যান বি রিটিন অ্যাজ, ক্যান বি রিটিন, WRITTEN, রিটিন অ্যাজ, ক্যান বি রিটিন অ্যাজ কি দেওয়া আছে, 8 3 1 2 1 5 4। তাহলে হাউ উইল ইউ রাইট ওয়াইফ? তাহলে ওয়াইফ কে WIFE, ওয়াইফ কে তাহলে কোন কোডে লিখবে, ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখবে? তার অপশন গুলো দেওয়া আছে, ধরো 5 5 6 9, বিতে আছে 9 6 5 5, সিতে আছে 5 9 6 5, আর ডিতে আছে 5 9 5 6 আছে। এখানে হাজব্যান্ড আগে একটু লিখে নিই, HUSBAND, হাজব্যান্ড আছে। তাহলে হাজব্যান্ডটা কি আমরা কিভাবে লিখবো? দেখো এটা 8, এটা 3 1, এটা 2 আছে, 1 আছে, এটা 5 আছে, এটা 4 আছে। এখানটায় একটু খেয়াল করে নিতে হবে। কি খেয়াল করতে হবে? এটা কিভাবে আসে? H এর পজিশনটা 8, ঠিক আছে, H 8। আচ্ছা ইউটা তো 3 নয়। আচ্ছা বি এর পোর্শন 2, বি হচ্ছে 2 হলো, এ হচ্ছে 1, এটা 1 হলো, ডি হচ্ছে 4 পজিশন, ডি হচ্ছে 4 পজিশন। এটা আমরা শিখে গেলাম। তাহলে ইউটা আমরা জানি কিন্তু 21, ইউটা হচ্ছে পজিশন হচ্ছে 21। এই 21 যে পজিশন হলো, এই যে 21 যে পজিশন, এই একক আর দশকের অঙ্ক যোগ করে দাও, 2 1 যোগ করলে 3 হয়ে গেল। তাহলে এটা 3 হয়ে গেল। অর্থাৎ যে পজিশন যেটা ছিল, যার লেটার পজিশন লেটারটা ছিল 21তম পজিশনে আছে, সেইটাকে 2 আর 1 যোগ করে দিলে 3 হয়ে গেল। এস হচ্ছে 19 হয়। এস হচ্ছে কত হয়? 19 হয়। 19 হলে এসটা 19 আমরা জানি, এস তবে কি হচ্ছে 20, এস হচ্ছে 19। 1 আর 9 যোগ করো, যোগ করলে 10 হবে। আবার 2 অঙ্কের হচ্ছে 1 আর 0 যোগ করলে 1 হয়ে যাবে। তাহলে এটা 1 হবে। তাহলে ভালো করে দেখো, 1 আর 9 যোগ করলে 10 হলো। 2 অঙ্ক রাখা যাবে না, 1 অঙ্ক করতে হবে। 1 অঙ্ক করতে হলে 1 আবার 0 যোগ করলে 1 হবে। তাহলে 1 হবে। আর এনটা আমরা জানি 14, এন হচ্ছে 14তম পজিশন। তাহলে 14 হলে 1 আর 4 যোগ করলে হচ্ছে 5 হবে। এটা হবে 5। তাহলে এটা আমরা শিখি। তাহলে ওয়াইফটা আমরা তাহলে কিভাবে করবো? WIFE, একটু ক্যাপিটাল লেটার লিখে দিলাম। ডব্লিউটা আমরা জানি 23, কারণ এনটা হচ্ছে আমাকে 30, এমটা আমরা পজিশন 30 জানি, আর ডব্লিউটা হচ্ছে 23। আইটা হচ্ছে 9 পজিশন, আর এমটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে 5। এটা তাহলে দেখো এটা একটা সিঙ্গেল ডিজিট, এটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে সিঙ্গেল, এখানে যোগে কিছু নেই, এটা 965 হবে। আর এটা দিয়ে এটা ডাবল ডিজিটের আছে, তাহলে এই দুটো আমরা যোগ করে দেবো। 2 যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে অ্যান্সার হবে 5965। 5965 কোথায় আছে দেখো, 5965 এটা হবে অ্যান্সার। তাহলে এটা আমরা শিখে গেলাম। এখানে আমরা এগুলো শিখলাম। এভাবে শিখতে 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 আমরা প্র্যাকটিস করব। এগুলো আমরা ভয়ে কোনো কিছু ঘাবড়ে যাব না, কারণ ভয়ে ঘাবড়ে গেলে তো হবে না। তাই প্রত্যেকটা জিনিস আমাদের নিখুঁতভাবে শেখার চেষ্টা করতে হবে। এর পরের যে প্রবলেমটা আছে, এর পরের প্রবলেমটা আছে কিভাবে করছি দেখো। এর পরের প্রবলেমটা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করছি। বলছি হাউ মেনি triangles in the given figure, how
মেনি, হাউ মেনি বলছে যে দিচ্ছি কিভাবে, দেখো কিভাবে পোর্শনটা এভাবে আমরা এভাবে করি। ট্রায়াঙ্গেল কতগুলো আছে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস, কতগুলো ট্রায়াঙ্গেল আছে। আমরা যদি এই উপরের হিসাবটা পাই, আমরা উপরের যদি আমরা উপরের পোর্শনটা আমরা যদি হিসাব করি, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ধরো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 আছে। তাহলে এগুলো কি করবো, 6 এর পরের সংখ্যা 7 করবো, 6 এর পরের সংখ্যা 7 করে দিয়ে 2 দিয়ে ভাগ করবো, গুণ করে 2 দিয়ে ভাগ করবো 3, তাহলে 7 3 21টা। তাহলে এখানে হবে 21, এখানে হবে 21টা হবে। তাহলে এখানে 21টা হলো, আর এখানে হবে 21টা হবে। তাহলে উপরে যেমন আছে 21 আছে, নিচেও হবে 21। এটা 1 2 3 4 5 6 হলো 21 হলো, 21 হলো। এরপরে আমরা কি করব, দেখো এইখানটা এই যে এটা আছে, এই পোর্শন থাকার জন্য এটা স্ট্রেট লাইন থাকার জন্য কি করব, আরো কমন পোর্শনে আমরা এদিকে 21 এদিকে 21 পেয়ে গেলাম। আর কমন কতগুলো পাবো, কমন আমরা পাবো, দেখো এটা একটা পাবো, দেখো এই যে একটা পেলাম, এটা একটা পাবো, এটা একটা পাবো, এটা একটা পাবো, এটা একটা পাবো, এটা একটা পাবো। অর্থাৎ এই যে 1 2 3 4 5 6 আরো 6টা কমন ত্রিভুজ পাবো। এই দুটো নিয়ে কমন ত্রিভুজ কটা পাবো, কটা সেকশন, যদি এটা আমাদের একই স্ট্রেট লাইন হয় তবেই পাবো, নাহলে কোনো পাবো না। নাহলে এইদিকে যোগ করে দিলেই হয়ে যাবে, 42টা হয়ে যাবে। কিন্তু এখানে যদি কমন এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা একটা কমন সরলরেখা এটা আছে, সেই কারণে এখানে কটা ভাগ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ভাগ হয়ে যাবে। তাহলে 21 যুক্ত 21, তাহলে 42 হলো, আর যুক্ত 6 হয়ে যাবে। 42 আর 6 হবে 48টা। তাহলে এখানে হবে 48 ট্রায়াঙ্গেলস হয়ে যাবে। তাহলে এখানে আমরা এই প্রোগ্রাম এখানেই শেষ করলাম। এবং যারা এইসব প্রবলেম বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন হচ্ছ, তারা অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেল চলে গেলে ওখানে সাবস্ক্রাইব করো, গোপাল বেরা ওয়ার্ল্ড অফ ম্যাথ এমসিকিউ অ্যান্ড জিআই আগে লিখে দেওয়া আছে, ওখানে কাজ করে দেখে নাও যে সাবস্ক্রাইব করো। এবং অ্যালার্ম আছে, অ্যালার্মে হাত দাও, দিয়ে তোমরা যেভাবে করো সেভাবে করো, তাহলে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে জানতে পারবে। আমার টার্গেট আছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ব্যাকওয়ার্ড স্টুডেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ম্যাথমেটিক্স এবং জিআই দুটো হার্ড সাবজেক্ট, দুটোকে এগিয়ে নিয়ে যাবো। সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমার হার্দিক অভিনন্দন রইল, এবং সিনিয়র যারা দেখেন তাদেরকে আমার আন্তরিক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, নমস্কার রইল। সবাই ভালো।